দুঃখী মানুষের সান্ত্বনার বাণী এবং কোরআন হলো নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী। এই পবিত্র কোরআন, এতে মানবতা আর মানুষ জাতির জন্য সমাধান রয়েছে। এভাবে যদি আমরা কোনো সমাধান পাই, তখন আমরা উৎস জানতে চাই, এর সত্যতা সম্পর্কে জানতে চাই। যেমন ধরেন আপনার জ্বর হয়েছে, তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে, সে কি একজন ডাক্তার, সেই লোকটার যোগ্যতা কি। একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন। মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি। তবে এখানে আমার দেওয়া সমাধানের কোনো মূল্য নেই, এখানে আমি মূল্যহীন। যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন, তিনি এই মানুষ জাতির সৃষ্টিকর্তা, তিনি সব জীবজন্তু স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা। মানবতার সমাধান যিনি দিতে পারেন, তিনি হলেন এই মানুষ জাতির পালনকর্তা ও রক্ষাকর্তা। এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা। আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলবো পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে। কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সামনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন। যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম। এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে, সে তেমন ঈশ্বরকে মানে না। ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে। আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে। ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। আমাকে যেটা করতে হবে, প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। সেটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যে ঈশ্বরের উপাসনা করে সে সত্যিকারের ঈশ্বর নয়। এখানে আমার কাজের অর্ধেকটাও হয়ে গেছে। সে নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাস্য নেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, তাহলে হয়ে যাবে। সেটা আমি করবো ইনশাআল্লাহ। বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে। বর্তমানের সময়টা বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে। আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা যন্ত্র, ধরেন একটা মেশিন, যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি, যেটা কথা কেউ শোনেও নি, তারপর সেই মেশিনটা যদি সে নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই মেশিনটা কিভাবে কাজ করে, সেই নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে। কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ বলবে নির্মাতা। তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা। হয় তারা বলবে স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী, অথবা বলবে আবিষ্কারক। উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন। তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং।
এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী। এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে। সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল, আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে। এই কথা কোরআনে কে বলতে পারে? সে নাস্তিক বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে। তর্ক করবেন না, বলে যান। আমাদের এই পৃথিবীর আকার কি? সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল। এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে, সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে, যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতির না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত। আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা এটা দিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উট পাখির ডিম দেখেন, এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার? সেই নাস্তিক বলতে পারে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। চাঁদের যে আলো, এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো? সেই নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবতো চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি কত মহান, যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? সেই নাস্তিক, সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তোবা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। আমি যখন স্কুলে ছিলাম, আমি ম্যাট্রিক পাস করেছি 1982 সালে। তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না। সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো না না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে 25 বছরের সময় আগে, স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো, অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো। আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। পবিত্র কোরআনে 1400 বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে এই সেদিন, যেটা জেনেছে মাত্র কয়েক দশক আগে?
আমি স্কুলে থাকার সময় বিজ্ঞান এটা জানতো না। এখন পাঠ্য বইতে দেখবেন একেবারে পরিষ্কার করে বলা হয়েছে সূর্য প্রদক্ষিণ করার পাশাপাশি নিজ অক্ষের চারপাশেও ঘুরে। কোরআনে এই কথাটা কে বলতে পারেন? আর তখন দেখবেন সেই নাস্তিক একেবারে চুপ হয়ে যাবে, আপনি থামবেন না, বলে যান। বিজ্ঞান এখন আমাদের বলে যে আমাদের এই বিশ্বজগৎ ক্রমবর্ধমান, যেটা আমরা জানতে পেরেছি মোটামুটি 100 বছর আগে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহা সম্প্রসারণশীল, বিশ্বজগৎ সম্প্রসারণশীল। আরবি শব্দ মুসলিউন, এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ, ক্রমবর্ধমান বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে, কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। তবে তাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল। তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, এর উল্টোটা হয়। হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানিচক্র সম্পর্কে কবে জেনেছে। সে আপনাকে বলবে যে স্যার বার্নাম প্যালিসি 1580 সালে ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন। সমুদ্র হতে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর সেটা মেঘ হয়, সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবেই পানিচক্র চলতে থাকে। এই পানিচক্র পবিত্র কোরআনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআন আমাদের বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর মেঘ হয়, সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবে পানিচক্র চলতে থাকে। পবিত্র কোরআন হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতেই। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48, 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 থেকে 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্সগুলোই বলে যেতে পারি। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। পবিত্র কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন 1400 বছর আগে? আপনি কিন্তু থামবেন না, বলে যান। কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে, যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো, যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এরপরে কোরআন বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে। আমরা জানি যে পানি দুই প্রকার, নোনা আর মিষ্টি, কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট ও সুপেয়, আর অন্যটা সেটা নোনা ও খর। তারা মিলিত হলেও মিশে যায় না, তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান। এখন আমরা জানি যে এই বারজাক পবিত্র কোরআন যেটা বলছে, বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল। কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া জাআলনা মিনাল মাইয়ি কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। 1400 বছর আগে আরবের সেই মরুভূমিতে একথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব, যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে? আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। এরপর উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, পুরুষ এবং স্ত্রী। এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে। পবিত্র কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপরে প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায়। বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে।
পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সূরা নাহলের 68 ও 69 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে মাকড়সার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে। আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সূরা নাহলের 68 নম্বর ও 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে, যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে, আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে, তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত, আমরা জেনেছি কিছুদিন আগে। এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে সূরা নাহলের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা নাজমের 45 ও 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্খলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে। সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে। এছাড়াও এটার আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত, যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে। সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব। সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন, আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন, সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন। আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে সিআইএ, পুলিশ, সিআইডি, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী, মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই। অনেক লোকে এসেছেন, তাদের জন্য উপভোগ্য হবে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু, আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না, SCIENCE, এটা হলো সাইনের বই, SIGNS, এতে রয়েছে আয়াত। আর পবিত্র কোরআনে 6000-এরও বেশি এরকম সাইন আছে, 6000-এরও বেশি আয়াত, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে। আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছি না। মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে, তবে অমুসলিমের কাছে, কোন নাস্তিকের কাছে, তার কাছে বিজ্ঞান সবার উপরে। আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, আমাদের এই পবিত্র কোরআন একথা বলেছে 1400 বছর আগে। আর সেজন্যই এখন বিজ্ঞান
ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না, ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্র কোরআন, এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে। আর এর লেখক হলেন স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা পুরো মানুষ জাতির আর পুরো বিশ্ব জগতের। অনেক আসমানি কিতাবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য, আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর যেহেতু কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, আল্লাহ তাআলার শেষ আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে পুরো মানুষ জাতির দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে, শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। এই একই কথা আবারও আছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। একইভাবে সেই সব নবী রাসূল যারা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য, আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। আর যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পুরো জীবজগতের প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। একই কথা আবারও আছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশিরা ওয়া নাজিরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না, সেজন্য আমরা এরকম কনফারেন্স আর লেকচারের আয়োজন করছি। কিন্তু এখন যদি আপনারা একটু ভালোভাবে আন্তর্জাতিক মিডিয়ার দিকে চোখ রাখেন, সেখানে দেখবেন ইসলাম সম্পর্কে তীব্রভাবে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এটা দেখবেন আন্তর্জাতিক নিউজ পেপারে, আন্তর্জাতিক ম্যাগাজিনে, বিভিন্ন রেডিও স্টেশনে, বিভিন্ন টিভি স্টেশনে, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেলে। আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখবেন তারা ইসলাম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা প্রচার করছে, ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে। আর নিউজউইক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল 1979 সালের 16 এপ্রিল সংখ্যা, সেটা বলছে যে গত 150 বছর সময়ের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসাব করে দেখেন, যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন, ইসলামের বিরুদ্ধে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন। আর 9/11-এর পরে, অর্থাৎ 2001 সালের 11 সেপ্টেম্বরের পরে এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে। প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে। যদি আপনি নজর করতে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন, বাজারে বইটার ভালো কাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে। 1 নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো আদর্শ মুসলিম। সব গোত্রেই কিছু কুলাঙ্গার থাকে,
মিডিয়া যেটা করে, মুসলিমদের মধ্য থেকে কিছু কুলাঙ্গার বেছে নেয়, যারা আসলে ইসলাম ধর্ম পালন করে না, যারা শুধু নামেই মুসলিম, এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম। যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো, আর সেখানে যদি ড্রাইভার হিসেবে যে আছে সে আসলে গাড়ি চালাতেই জানে না, তারপর গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে, আপনি কাকে দোষ দেবেন? গাড়িটাকে দোষ দেবেন না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন? গাড়িটাকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে। যদি জানতে চান গাড়িটা কতটা ভালো, তাহলে কিছু জিনিস জেনে নিতে হবে। গাড়িটা কি পরিমাণ তেল খায়, গাড়িটার স্পিড কেমন, গাড়িটার গিয়ার রেশিও কেমন, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো। আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান, তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার। আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো, আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান, এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দৃষ্টান্তগুলো দেখেন, নবীজির জীবন কাহিনী পড়েন, তাহলে নিশ্চিত হবেন, আপনারাও মেনে নেবেন যে এই ধর্ম আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় মানুষের জন্য শান্তি প্রচার করেছেন। তাদের দ্বিতীয় কৌশলটা হচ্ছে, প্রায় দেখা যায় তারা কোরআন এবং ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়াই। আর দেখবেন অনেক সমালোচক তাদের বইগুলো পড়লে বা ইন্টারনেটে গেলে দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক সাইট আছে, তারা সেখানে কোরআনের বিভিন্ন রেফারেন্স দিয়ে উদ্ধৃতিগুলো করে থাকে। এই রকম যে উদ্ধৃতিটা সমালোচকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই উদ্ধৃতিটা দিয়েছেন অরুণ সুরি। তিনি ইন্ডিয়াতে ইসলামের একজন তীব্র সমালোচক, ওনার নাম অরুণ সুরি। তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, সেখানে রেফারেন্সও দিয়েছেন যে কোরআন বলছে, সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুসলিমদের নাকি বলা হয়েছে যেখানেই তোমরা কাফিরদের দেখবে, আর উনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন হিন্দু। ওনার কথা অনুযায়ী সূরা তাওবার 5 নম্বর আয়াত বলছে যেখানে তোমরা কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো। যদি আপনারা কোরআন পড়েন, যদি কোরআনটা খোলেন, তারপর অনুবাদটা পড়লে দেখবেন তিনি যা বলেছেন সেটা ঠিক। সূরা তাওবার 5 নম্বর আয়াতে কথা বলা হয়েছে যেখানে কাফিরদের দেখবে তাদের মেরে ফেলবে, কিন্তু এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে আপনাকে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে পড়ে আসতে হবে। প্রসঙ্গটা পড়লে আপনি পটভূমি জানতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হয়েছিল। এভাবে জানতে পারবেন যে সে সময় একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলিমদের সাথে মক্কা শহরের মুশরিকদের। এর কিছুদিন পরে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল। যখন মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পবিত্র কোরআনে সূরা তাওবার 2 নম্বর আয়াতের মাধ্যমে জানালেন যে তিনি সেখানে 4 মাসের সময় দিলেন, নিষ্পত্তি না হলে তখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আর সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই নিষিদ্ধ 4 মাসের পরে মুসলিমদের বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো, হত্যা করো পৌত্তলিকদের, অর্থাৎ তোমাদের শত্রুদের, যেখানে তাদের পাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকো। তাহলে প্রসঙ্গ পড়লে জানতে পারি এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের সময়ে। যে যুদ্ধের ময়দানে শান্তি চুক্তির শর্ত ভেঙে শত্রুরা যখন যুদ্ধ করতে আসে তখন ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলে হত্যা করো। দেখবেন যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে যুদ্ধ করতেই বলবেন। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন আমেরিকার কোনো আর্মি জেনারেল যদি তিনি বলেন
যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো। এটা বলেছেন সেই সময়ের জন্য। কিন্তু আমি যদি প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতিটা দিয়ে বলি যে আজকে আমেরিকার এক আর্মি জেনারেল বলছে যেখানেই তোমরা ভিয়েতনামীদের দেখবে তাদের মেরে ফেলো, আমার কথাটা শোনাবে কষায়ের মতো। মনোবল বাড়ানোর জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই বলবেন না ঠিক আছে পালিয়ে যাও। মনোবল বাড়ানোর জন্য তিনি মুসলিমদের বলেছেন যুদ্ধ করো। এটা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। এরকম কথা আপনারা বাইবেলও দেখবেন। বাইবেলের গসপেল অফ ম্যাথিউতে দেখবেন, হিন্দু ধর্মগ্রন্থগুলোতে দেখবেন, ভগবদ গীতা, পুরো ভগবদ গীতা যুদ্ধ নিয়েই কথা বলেছে। যে প্রভু কৃষ্ণ তিনি সেখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন। এটা ভগবদ গীতার 1 নম্বর অধ্যায়ে আছে 46 থেকে 48 অনুচ্ছেদে, যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার অস্ত্র রেখে দিয়ে বলল আমি এখানে নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ তখন বললেন, পরের অধ্যায়ের ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে 2 ও 3 অনুচ্ছেদে আছে যে হে অর্জুন, তুমি এতটা কাপুরুষ হলে কিভাবে? যুদ্ধক্ষেত্রে লড়াই করা এটা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার দায়িত্ব। এখানে যুদ্ধ করলে তাহলেই তুমি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবে। এরকম আরো কথা আমার ভিডিও ক্যাসেটে দেখবেন, টেররিজম এন্ড জিহাদ, সেখানে আমি বিস্তারিত বলেছি। কিন্তু কোরআন এমন কথা বললে অমুসলিমদের তখন সমস্যা হয়। যদি আমি এখানে বলি ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। তবে ভগবদ গীতা এটা বলেছে। যদি বলি যে ভগবদ গীতা বলছে আত্মীয়দের মেরে ফেলো, এটা শয়তানি হয়ে যাবে। প্রসঙ্গ পড়লে দেখবেন বলা হচ্ছে যদি অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, সত্যের পক্ষে দাঁড়াও, এমনকি তোমার আত্মীয়দের বিরুদ্ধে হলেও যুদ্ধ করো। আর ভগবদ গীতার এই কথার সাথে আমরা সবাই একমত। কোরআনও একই কথা বলছে। সেজন্য অমুসলিমরা যাতে ইসলাম ধর্মকে বুঝতে পারে, আমার মত অনুযায়ী এর চাবিকাঠিটা হলো যেটা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। ইসলাম ও কোরআনকে অমুসলিমদের সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হলো যে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, যে আমরা এক, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। আর অরুণ সুরি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলে গেছেন 7 নম্বর আয়াতে। এর কারণটা জানেন? 6 নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি পৌত্তলিকদের মধ্যে কেউ, যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ, তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে, যদি শান্তি চায়, তাদের শান্তি দাও, যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে। তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও, কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না। এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও। বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও। কোরআন কিন্তু কথা বলছে না। কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। কয়েক মাস আগে একটা লেকচারে আমি এই কথাটা বলেছি। সেখানে এক অমুসলিম ভাই আমাকে বললেন, ভাই জাকির, আপনিও তো প্রসঙ্গ ছাড়া বলছেন, আপনি তো সূরা তাওবার 5 নম্বর আয়াতের পুরোটা বললেন না। পুরো আয়াতটা বলছে মুসলিমদের যে যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে হত্যা করা, মেরে ফেলবে, আর যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে। এরপর সেখানে বলা হয়েছে কিন্তু যদি তারা তওবা করে, আর যদি তারা নামাজ পড়ে, সালাত কায়েম করে, আর যাকাত দেয়, তাহলে তাদের ছেড়ে দাও, কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি বললেন, বলা হয়েছে শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও। অনেক সময় ব্যাখ্যা করাটা কঠিন, হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। যদি সবাই বলেন আমি একজন ম্যারাথন স্পিকার, আমি তখন সেই ভাইকে বললাম আরো কিছুটা ব্যাখ্যা করার সুযোগ দিলেন বলে ধন্যবাদ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা
যদি তওবা করে আর সালাত কায়েম করে এবং জাকাত দেয়, অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও। তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু 6 নম্বর আয়াত বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তাদের শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও। কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায়, তাকে শুধু ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। কারণ হতে পারে সেই অমুসলিম হয়তো বিপদে পড়তে পারে। যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম হয়ে গেছে, সে এখন শান্তি চায়। কোনো অমুসলিম তাকে মেরে ফেলতে পারে, কোনো অমুসলিম তার উপর প্রতিশোধ নিতে পারে যে কেন সে মুসলিমদের সাহায্য নিল। তাই আল্লাহ পবিত্রকরণে বলেছেন শুধু ছেড়েই দিও না, তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরি নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে। এরকম আরো কয়েকশো উদাহরণ দিতে পারবো। ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন। অনেক অমুসলিম কোরআনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে। এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ, তাই অনেক বেশি বই লেখা হচ্ছে। খুব সহজ ইন্টারনেট, এখানে ভালো খারাপ সবই আছে। প্রথমে যখন শুরু হয়েছিল ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল। এখন মুসলিমরা উত্তর দিচ্ছে, এখন ইসলামের পক্ষেও সাইট আছে। তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না, আর উত্তর দেওয়াটাও কঠিন। একটা উত্তর দিলে আরো প্রশ্ন আসতে থাকে, সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি। তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয়। তৃতীয় কৌশল, তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই, ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই। যেমন ধরেন, অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম। আমাদের হাতে সময় কম, তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি। এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোনো একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চাঁদ, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের। এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, কথা আপনাদের আগেও বলেছি। এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই। এটা হরহামেশাই। চতুর্থ কৌশলটা, তারা ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে আর এরপরে তারা বলে যে এই সব কারণে ইসলাম ধর্ম মানুষ জাতির জন্য একটা সমস্যা। এখন আমরা পৃথিবীতে যেসব সমস্যা দেখি তার প্রধান কারণ হলো ইসলাম। তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী, তারা মৌলবাদী, তারা চরমপন্থী, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। আর প্রায় দেখবেন মুসলিমরাও লজ্জা পায়। এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন। বর্তমানে
মুসলিমদের বলা হয় মৌলবাদী। এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো। যেমন ধরেন, যদি কোনো লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায়, তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে, মানতে হবে। যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয়, তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না। কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায়, তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে। আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হবে না। আপনি সব মৌলবাদীদেরই এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে। যেমন ধরেন, একজন লোক হলো মৌলবাদী চোর, যার পেশা হচ্ছে চুরি করা। সে সমাজের জন্য খারাপ, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার, যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলবো যে সে ভালো নাকি খারাপ। এখন আমি এখানে আমার কথা বলি। আমি একজন মৌলবাদী মুসলিম, আর মৌলবাদী মুসলিম হয়ে আমি গর্ববোধ করি। কারণ আমি ইসলামের সব মূলনীতিগুলো জেনে মেনে চলার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা নীতিও নেই, ইসলামে এমন একটা কথাও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে কথা বলে। ইসলামে এমন কিছু দিক থাকতে পারে যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন, ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই, তাহলে এমন কোনো মানুষ পাবেন না যে নিরপেক্ষ। সে ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী 20 শতাব্দীর শুরুর দিকে আমেরিকার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরকে বোঝাতে। তাহলে শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকানদের উদ্দেশ্যে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের উদ্দেশ্যে। কারণ তারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। চার্চ বিশ্বাস করে পবিত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা বলেছিল শুধু বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী নয়, বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই মৌলবাদী আন্দোলনটা ভালো। আর অন্যদিকে কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে সেই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। আমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখব সেখানে আছে মৌলবাদী হচ্ছে সেই লোক যে খুব কঠোরভাবে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে। কিন্তু এরপরে আমি অক্সফোর্ড ডিকশনারির নতুন এডিশনটা দেখেছি, একটা পরিবর্তন আছে। এটা বলছে যে মৌলবাদী হলো সেই লোক যে খুব কঠোরভাবে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে ইসলাম। বিশেষ করে ইসলাম এ কথাটা ডিকশনারিটার নতুন এডিশনে জুড়ে দেওয়া হয়েছে। যখনই কোন মুসলিমকে দেখবেন আপনার মনে হবে মৌলবাদী। আর মুসলিমরা লজ্জা পায়, আমি মৌলবাদী নই। আমি বলি আমি একজন মৌলবাদী। সমস্যা কোথায়? মৌলবাদী মুসলিম না হলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী। আমি বলি হ্যাঁ, আমি একজন চরমপন্থী। আমি চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, আমি চরম ন্যায়বান। এতে সমস্যা কি যদি চরমভাবে দয়ালু হই, ক্ষমাশীল হই, পরোপকারী হই, ন্যায়বান হই, চরম সৎ হই? আংশিক সৎ হলে চলবে না। আপনার যখন লাভ হবে তখন সৎ, আর যখন কোনো লাভ হবে না তখন আপনি সৎ হবেন না। পবিত্র কোরআন অনুযায়ী আপনাকে হতে হবে চরম দয়ালু, চরম ক্ষমাশীল। যদি আপনি মুসলিম হন, আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে।
আপনাকে চরম দয়ালু হতে হবে, আপনাকে চরম সৎ হতে হবে, আপনাকে চরম ন্যায়বান হতে হবে। আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন, যদি চরমভাবে সৎ হই তাহলে সমস্যা কোথায়? আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে। মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না না আমি তো আধুনিক মুসলিম। আধুনিক মুসলিমটা আবার কি? কথা হলো আপনি ইসলাম মানেন কি মানেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আছে। আংশিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারবেন না, পুরোপুরি ন্যায়বান হতে হবে, পুরোপুরি সৎ, চরমভাবে সৎ। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী। আমি বলি, ব্যাখ্যা দিচ্ছি যে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত। এই সন্ত্রাসী শব্দটার অর্থ আসলে কি? সন্ত্রাসী এই শব্দের অর্থ যে মানুষ ত্রাস সৃষ্টি করে। যখনই কোনো অপরাধী কোনো পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে সেই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। একইভাবে প্রত্যেক মুসলিমই অপরাধীদের সামনে সন্ত্রাসী হবে। যখনই অপরাধীরা কোনো মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে। যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে। যখনই ধর্ষক কোনো মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে। যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে, অপরাধীরা যদি ভয় পায়, তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন। যদি প্রত্যেক মুসলিম, যদি সবাই মৌলবাদী মুসলিম হয়, যদি ইসলামের মূলনীতিগুলো মেনে চলে, তাহলে মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যদি প্রত্যেকই চরমপন্থী মুসলিম হয়, চরম দয়ালু, চরম পরোপকারী, চরমভাবে সৎ, চরম ন্যায়বান, তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। প্রায় দেখবেন যে দুটো আলাদা লেভেল দেয়া হচ্ছে মাত্র একজন লোককে একই কাজের জন্য। যেমন ধরেন 60 বছর আগে, 70 বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত। এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী। কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী। কিন্তু যদি ইন্ডিয়ানদের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় 1775 সালে তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল। অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের 1 নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার 1 নম্বর সন্ত্রাসী বলতো 1775 সালে। পরবর্তীতে তিনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী তিনিই হলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার, জর্জ বুশেরও। বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেররিজম এন্ড জিহাদ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে। 25 বছর তাকে আটকে রাখা হয়েছিল। তারা বলতো এই লোক হলো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হলো। তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল। এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার। চিন্তা করেন, 1 নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য। এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন, এমনও না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন। সেই একই কাজের জন্য, যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, সেই কারণে শান্তিতে নোবেল পেলেন। এখন আমরা যেটা বুঝতে পারি, এটা হলো মিডিয়ার প্রতারণা। যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেবেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায়। হতে পারে সত্যি বা মিথ্যা, সেটা আলাদা ব্যাপার। তারা এখন ক্ষমতায়, মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে।
তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায়। সেজন্য কোনো লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি, তারপরে লেভেলটা দেন। কোরআন পরিষ্কারভাবেই বলছে, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়। কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে, যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে। এখানেই শেষ না, এরপরে কোরআন আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। বেশিরভাগ ধর্মগ্রন্থ বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না। কোরআন আরেক ধাপে গিয়ে বলছে, যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে, আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে। তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম। এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে, ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম একপেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু, ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে। এটা একটা অসহিষ্ণু ধর্ম। থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায়, সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায়, সব মানুষই বলবে একপেশে দৃষ্টিভঙ্গি অন্যায়, বর্ণবাদী আচরণ অন্যায়, কাউকে অত্যাচার করা অন্যায়। তবে এগুলো শুধু থিওরি। বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে, বেশিরভাগ দেশে মানুষ প্রতারিত হচ্ছে। আর ইসলাম ধর্ম এইসব কাজ, এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশে এগুলো প্রতিরোধ করা হয়। মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না। আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত। তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না, আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো। ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে, ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, পতিতাবৃত্তির বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, জিনা করার বিরুদ্ধে। ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে। কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি, শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব। অনেকেই হয়তো এখানে বলবে, ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয়, ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু। যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু। ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই। মানুষ আয়াতটার এটুকু বলে থেমে যায়, এখানে আয়াতটা শেষ হয়নি, আরো আছে। লা ইকরাহ ফিদ্দিন, দিন সম্পর্কে জবরদস্তি নাই। সত্য সুস্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে। আমরা সত্যটাকে তুলে ধরবো। যদি আপনারা গ্রহণ করতে চান করেন, যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই। কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না। এদিক দিয়ে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম। যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে। তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন, বেশিরভাগ ধর্মই বলে চুরি করা উচিত না। হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে।
ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো জাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, জাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না। যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে, সহজে বড়লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। জাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোন চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন। এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি 2 জনে 1 জন, এই লোকগুলো মনে করে প্রতি 2 জনে 1 জন লোকের হাত সেখানে কাটা। যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে, তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন, বেশিরভাগ ধর্মই বলে চুরি করা উচিত না, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো জাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, জাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না। যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে, সহজে বড়লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। জাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোন চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন। এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি 2 জনে 1 জন, এই লোকগুলো মনে করে প্রতি 2 জনে 1 জন লোকের হাত সেখানে কাটা। আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি, 20-30 বারেরও বেশি হবে। আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে, তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে। এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান, আসলে আইনটাই খুব কঠিন। যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন। আর যদি আইনটাকে সহজ করে দেন, সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো, তাহলে সৌদি আরবে চুরি চামারি শুরু হয়ে যেত। এখন আমেরিকার দিকে তাকান, পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ। এটা কি জানেন, আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে। আপনাদের একটা প্রশ্ন করি, এখন যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের তুলনায় বেশি, সে তার অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে। আপনাদের প্রশ্ন করি, তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল আইন, এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, এটাই যুক্তির কথা। ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, তারপর রেজাল্টটা দেখেন।
আর ইসলাম হলো মানবতার সমস্যার একমাত্র সমাধান। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বেশিরভাগ ধর্মেই বলা হয় যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না, মহিলাদের ধর্ষণ করা উচিত না। হিন্দু ধর্ম এই কথা বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম একই কথা বলছে। তাহলে অন্যান্য ধর্ম, সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্তপ্ত করবে না, তোমরা মহিলাদের ধর্ষণ করবে না, তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা ধর্ষণ করা হয় না। ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে। বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে, তবে আল্লাহ তাআলা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো তারা যখন কোনো মহিলাদের দিকে তাকায় তখন মাথায় কুচিন্তা আসলে, মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে। এরকম একজন মুসলিম ছিল, একজন মুসলিম, সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন? ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ। আমি প্রথম দেখাটাই শেষ করিনি। প্রথমটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি 10 মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি। নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান, সেদিকে আবার তাকাবেন না, দ্বিতীয়বার তাকে দেখবেন না। পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন মাথায় কাপড় দেয়, বক্ষদেশ আবৃত করে। তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা, তাদের ভাই, স্বামী, এমন কিছু নিকটাত্মীয়ের সামনে, সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না। এক কথায় হিজাবের মোট 6টা নিয়ম আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা। পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে। যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই। দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায়। চতুর্থ, তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয়। পঞ্চম, পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। কোরআন বলছে, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয়, তারা যেন ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে, ফলে তাদেরকে উত্তপ্ত করবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি, যে ধরেন 2 জন বোন, তারা যমজ বোন, দুজনে খুব সুন্দরী, দুজনে একই রকম সুন্দরী, আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক পরেছে, মিনিস্কার্ট আর শার্ট, আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা। ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকেই তাদের খেয়াল করছে। ধরেন তারা বোম্বের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে, মেয়েদের উত্তপ্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে? সে কি মিনিস্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে, নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে? সে কাকে উত্তপ্ত করবে? মাস্তানটা উত্তপ্ত করবে মিনিস্কার্ট পরা মেয়েটাকে। কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে, যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে। এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড। অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড? বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, এই 21শ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন। কিন্তু যদি তাদের প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করেছি প্রায় 2000 অমুসলিমকে, যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে,
আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো, ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% সেই অমুসলিমদের সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব। অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল। সে আমাকে বলেছিল, ভাই জাকির, আমি তাকে দেব 5 বছরের কারাদণ্ড। বললাম ভালো। তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায়ে যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে 95% আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক, সেটা আপনার ব্যাপার, আমরা মুসলিমরা এটা চাই না। সে তখন বলল, এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব। বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি? শুধুমাত্র FBI এর 90 সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন 1756 জন ধর্ষিত হয়েছে। এরপর 96 সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন 2713 জন মহিলা ধর্ষিত হয়েছে। তার মানে আমেরিকায় প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় 1.5 ঘন্টা। আমেরিকায় হয়তো শখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি। আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমরা আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করি, যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে। তারপরেও কোনো পুরুষ ধর্ষণ করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে? এটা কমে যাবে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না। শরিয়া প্রয়োগ করুন, তাহলে ফলাফল পাবেন। তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম, তাই তারা হজম করতে পারে না। এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী LK আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই। আমি হয়তো তার অনেক কথাই মানি না, তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব পরবে ইনশাআল্লাহ। যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না, পৃথিবীর যে কোনো জায়গায়, সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড, ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি। এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে, সেটা সৌদি আরব। যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে, তারা যে অংশটা প্রয়োগ করবে তখন তার ফলাফল পাবে, আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না। তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে, মহিলাদের সম্মান করে না। বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলামে নারীর অধিকার। তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে। তারা মহিলাদের নাকি উঁচু আসন বসিয়েছে, কিন্তু আসলে এই ছদ্মবেশে মহিলাদের সম্মান ধুলোয় মিশাচ্ছে, তাদের প্রতারিত করছে, তাদের শরীরের উপর অত্যাচার করছে। পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললেও আসলে তাদের নিচে নামিয়ে দিয়েছে, তাদেরকে বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর আমোদ প্রমোদের সঙ্গী। মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে। এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন। আমাদের মেয়েদের বিক্রি করছে, আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের বোনদের বিক্রি করছে। আর ইন্ডিয়া, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়ার সেটা শুরু করে দিয়েছে। ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই। আমি যখন স্কুলে ছিলাম 20 বছরেরও বেশি সময় আগে, বেশিরভাগ নিউজ পেপারেই অশ্লীল ছবি থাকতো না। তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো, কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন, হোক লিডিং নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, তাদের বেশিরভাগ প্রায় সবগুলো পেপারে অশ্লীল ছবি দেখবেন।
এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন? ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে। গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা? পেপারের কাটতি বাড়াতে চায়। নারী স্বাধীনতা। রোনালদিনহো আরো কি যেন নাম, আমি ফুটবল স্টারদের তেমন নাম জানি না, তার গার্লফ্রেন্ডের সাথে ছবি। ক্রিকেটারদের ছবি দেখবেন, সেখানেও তাদের গার্লফ্রেন্ড। তাহলে এমনকি খেলার পাতাতেও মেয়েদের ছবি যেখানে থাকবে না, সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকবে। অনেক নিউজ পেপারে দেখবেন, আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে। বিশেষ সংখ্যা যেমন টাইমস অফ ইন্ডিয়া, সবচেয়ে বিখ্যাত নিউজ পেপার, পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পেপার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার, এর বিশেষ সংখ্যা হলো বোম্বে টাইমস। আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে টাইমস কি কথা বলতে পারে, বিশেষ করে 3 নম্বর পৃষ্ঠায়। এটা তাদের কৌশল, আমি এটা মানছি। এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমসের বিক্রি বেড়ে গেছে। আমি শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়ার সমালোচনাই করছি না, এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেকদিন পড়ি। অন্য যে কোনো নিউজ পেপার নিয়ে বলেন, ডিএনএ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান টাইমস, উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের। নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে। আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায়, আমাকে তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে, বোম্বে টাইমস আর কখনো দেবে না। সে বললো, স্যার এটা তো ফ্রি, ফ্রি, এটা ফ্রি পাচ্ছেন আপনি। বললাম, এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেবো না। তার কথা ফ্রি, চিন্তা নেই স্যার, এটা তো ফ্রি। আমি বলছি লাগবে না, আমাকে শুধু নিউজ পেপারটা দেবে। এটা বলেছিলাম কয়েক বছর আগে। কিন্তু এখন মেইন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি, হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায়, সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন। আর সেজন্য নিউজ পেপারগুলোর কাটতিও বেড়ে গেছে। এগুলো করা হয় নারী স্বাধীনতার দোহাই দিয়ে, আর্ট আর কালচারের দোহাই দিয়ে। বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডেই মহিলা থাকে। যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন, হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে, কতজন মহিলা মোটরসাইকেল চালায়? কতজন? পার্সেন্টেজে 1%-এরও কম। ইন্ডিয়াতে 1%-এরও কম, আর অন্যান্য দেশেও। কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে। কি জন্য? একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএমডাব্লিউ এর অ্যাড, বিএমডাব্লিউ এর অ্যাড খুব বিখ্যাত। বিএমডাব্লিউ গাড়ি, এটা মার্সিডিজ বেঞ্জের মতো এই দামি গাড়ি। কম বয়সীদের জন্য বিএমডাব্লিউ খুব প্রিয়, এর পিকআপ ভালো, অনেক দ্রুত চলে। একবার শুনেছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে, আর লেখা আছে, এখনই একে চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে। এটা আপনারা কি করছেন? বিক্রি করছেন আপনার মেয়েদের, মায়েদের, বোনদের। ইসলাম এইরকম কোন নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা, তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আমাদের বোনদের ভালোবাসি, মায়েদের ভালোবাসি, স্ত্রীদেরকে ভালোবাসি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদেরকে রক্ষা করতে চাই। আমরা তাদের সমান অধিকার দেই। ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ধর্মে নারীর অধিকার। আমার লেকচার শেষ করার আগে আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে। অনুবাদ করলে হবে, শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, ছড়িয়েছে তরবারির মাধ্যমে। আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি। কমন কিছু ভুল ধারণা, যেমন পৃথিবী নাকি সমতল, বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান, 2 + 2 = 5, ইসলামিক সন্ত্রাস, এগুলো একই। আমাদের পৃথিবী সমতল নয়, কমন একটা ভুল ধারণা। 2 আর 2 যোগ করলে 5 হয় না। একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত। তবে অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে, আর এই ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলেসি ওলেরি, খুব বিখ্যাত ঐতিহাসিক। তার বই ইসলাম এট দ্য ক্রসরোড, সে বইতে তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে।
এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন। এটা সবচাইতে বড় আষাঢ়ের গল্প, যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন। ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা, আমরা স্পেনে 800 বছর শাসন করেছি। সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি, এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি। কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল। সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসম্মুখে আজান দিতে পারে। যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জন্য সবাইকে মুসলিম বানাতে পারতাম, কিন্তু করিনি। মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত 1400 বছর ধরে। মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে, তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত 1400 বছর। বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় 1.5 কোটি আরব দেখবেন যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আরব বিশ্বের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান, তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত 1000 বছর মোগলরা। যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার 80%-এরও বেশি তারা অমুসলিম। এই 80% অমুসলিম ইন্ডিয়ান তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। পৃথিবীর যে দেশে মুসলিম সবচাইতে বেশি সেটা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কোন আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন আর্মি গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম? আফ্রিকার পূর্ব উপকূলে কোন আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এই তরবারি হলো বুদ্ধির তরবারি, যেটা মানুষের মন জয় করে। লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না। এই তরবারি হলো বিচার বুদ্ধি ও সঠিক ধারণা, যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায়। প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী, যেটা পরে 1986 সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল, সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে 50 বছর সময়ের মধ্যে, 1934 থেকে 84 সালের মধ্যে সেখানে 1 নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে, সেটা ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আপনাদের প্রশ্ন করি, এই 50 বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে? এই 1934 সাল থেকে 84 সালের মধ্যে, যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে। কোন যুদ্ধ? কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি। বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে, সেটা ইসলাম। ইউরোপের সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের, সেটা ইসলাম। আপনাদের প্রশ্ন করি, এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে? ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় 2/3, 65%-এরও বেশি তারা মহিলা। আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এরও বেশি হচ্ছে মহিলা। ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের 65%-এর বেশি হচ্ছে মহিলা। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে, তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে? কেন? কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারা তো সব দেখেছে, তারা সব কিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে। তারপরও আপনারা দেখবেন, একথা আমি আগে বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয়। আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে। তবে এটা যত বাড়ছে, আপনারা 9/11-এর পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে। ইসলামের বিরুদ্ধে বই, মিথ্যা খবর প্রচার করা, ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ।
9/11-এর পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে। তবে দেখবেন 9/11-এর পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে। মাত্র 10 মাস সময়ের মধ্যে এটা হয়েছে। শুধুমাত্র আমেরিকাতেই 9/11-এর পরে 34,000-এরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইউরোপেই 22,000-এরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে 9/11-এর পরে। আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই, যেমন আমেরিকায়। আমি দেখেছি যে 9/11-এর পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে, অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে। এটা তো ভালো, তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি। কেউ আক্রমণ করতে আসে, কেউ জানার জন্য আসে। আমরা সবাইকে স্বাগত জানাই, আমাদের এখানে সবাইকে স্বাগত। তাদেরও পছন্দ করি, যারা যুক্তি দিয়ে আক্রমণ করে তাদের পছন্দ করি। আমি জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন। নবীজি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক। সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক, আমি বলি এটা বলবেন না, বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়েত করেন। আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে। তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে। দেখেন 9/11-এর পরে এমনকি আমার লেকচারও বেশি মানুষ আসছে। বোম্বে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে। আগে এভাবে সুযোগ দিতাম, যে চাই সে প্রশ্ন করতে পারবে, কিন্তু গত কয়েক বছরে আমার লেকচারে অমুসলিমদের সুযোগ আগে। মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না। আর আজকে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন অমুসলিম। ইনশাআল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে 3 জায়গায় এটা বলা হয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতির 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে হিদায়াত এবং সত্যের দিন সহ, যাতে করে ইসলাম থাকে অন্য সব জীবন দর্শনের উপরে, অন্য সব রকম মতবাদের উপরে। তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এই দিন, বিশ্ব শান্তির এই ধর্ম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে মানুষ জাতির যাবতীয় সমস্যাগুলোর একমাত্র সমাধান। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা তার সর্বশেষ আসমানি কিতাবে বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সেই জীবন দর্শন, একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Oh